লাফ দিতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ সেরকমই। আপনি তো সেবার লাফ দিতে গিয়েছিলেন। আসুন না, এবার আসুন, দুজন মিলে লাফ দিয়ে, এখানে প্রচুর জায়গা আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং প্রতিটা মুহূর্তে এগিয়ে যাচ্ছ নিজের জীবনে। আজ আমি কথা বলবো বাংলাদেশি নাটক যার নাম হলো লাফ। খুবই হিলারিয়াস আর থট প্রভোকিং, স্টারিং আফরান নিশো, মেহজাবিন চৌধুরী অ্যান্ড মেনি আদার্স, ডাইরেক্টেড বাই মিজানুর রহমান আরিয়ান। তাই আর অপেক্ষা না বাড়ি, লেট গেট স্টার্টেড। আসুন, এর থেকে বড় ছাদ আপনাকে নিয়ে যাবো। আসুন, আপনি সেখান থেকে লাভ দিবেন, আপনি যেটা শিওর গ্যারান্টি মরে যাবেন। Number 1, positive performance. আফরান নিশো জাস্ট ফাটাফাটি। তার ডায়লগ ডেলিভারি, তার ছোট ছোট এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ দারুণ। মেহজাবিন চৌধুরীর কথা বললে আমি এটাই বলবো যে ডাইরেক্টর তাকে ব্রিফ এটাই দিয়েছিল যে এই ক্যারেক্টারটাকে খুব সার্টেনলি প্লে করতে হবে। তো তার পারফরমেন্স এই নাটকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বাট এক্সট্রাঅর্ডিনারি নয়। কেন কি আফরান নিশোর যা পারফরমেন্স সেটাকে ম্যাচ করা পসিবল নয়। বাকিদের কথা বললে আমি বলবো এখানে তেমন কোনো এক্সট্রা ক্যারেক্টার্স নেই, কিন্তু একজনের পারফরমেন্স আমার একটু চড়া দাগেরই মনে হয়েছে। সেই জায়গাটা আমার পার্সোনালি ভালো লাগেনি অ্যাজ আ পারফরমেন্স, অ্যাজ আ সিন। নাম্বার 2, পজিটিভ কমেডি। আফরান নিশোর কমিক টাইমিং দারুণ। তাকে তুমি যা খুশি তাই করতে দাও, সেটা রোম্যান্স হোক, কমেডি হোক, অ্যাকশন হোক, যাই করতে দাও সে ফাটিয়ে দিয়ে বেরিয়ে যাবে। আফরান নিশো এই নাটকে ক্যারেক্টারটাকে এমনভাবে নিয়েছে যে আমি কমেডি করছি না, আমার বডি ল্যাঙ্গুয়েজই এটা, আমি ডায়লগ এরমভাবেই দিই, আর ওই ন্যাচারাল জিনিসটার জন্যই না আমাদের হাসি পাচ্ছে। নাম্বার 3, পজিটিভ ডায়লগস। এর ডায়লগ খুব ভালো করে লেখা, এত বেশি হিলারিয়াস আমি কি বলবো। আর ওই ছোট ছোট রেফারেন্স টানা, শাহরুখ খান, আমির খান, আর এত ভালো করেই ডায়লগস লেখা যে আমি একটা সময়ের পরে আফরান নিশোর ক্যারেক্টারের সাথে পুরো মিশে গেছিলাম। নাম্বার 4, পজিটিভ সংস অ্যান্ড বিজিএমস। আমি বলবো এই নাটকের গান ইয়া এর বিজিএম এক্সট্রাঅর্ডিনারি নয়, কিন্তু একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে দেয়, যার কারণে এই নাটকটা খুব ভালো একটা নাটক হয়ে ওঠে। যেখানে যেখানে গানটা প্লেস করা সেটা কিন্তু প্রপার, কোনো জায়গায় তোমাদের ওয়াচিং ফ্লোটা ভাঙে না। নাম্বার 5, পজিটিভ মেসেজিং। দেখো, এর যেটা কোর কনসেপ্ট টকিং অ্যাবাউট সুসাইড, এটা একটা খুবই ডার্ক জিনিস। এটাকে অনেক ডার্কভাবে হ্যান্ডেল করতে পারতো ডাইরেক্টর, বাট তারা এটাকে প্রচুর লাইট হার্টেন্ডলি ট্রিট করেছে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এবং এত সার্টেনলি মেসেজটা দিয়ে দেয় না এন্ডিংয়ে, মনে হবে যে সুসাইড জিনিসটা মানুষের নাই করা উচিত। এই যে কথাটা যে দুঃখ কোনোদিন শেষ হয় না, এটা শুধু ট্রান্সফার হয় একটা মানুষ থেকে আর একটা মানুষে। সেখানে তুমি যদি নিজেকে একবার একটা নতুন দৃষ্টিতে এই দুনিয়াটাকে দেখো, নিজেকে আবার ওই খুশির দিকে এগিয়ে নিয়ে যাও, হয়তো জীবন বাঁচা আসান। আমি জানি এগুলো বলা খুব ইজি, বাট ততটা জিনিসপত্রগুলো ইজি নয়। কিন্তু ওই চালচিত্র এখনে একটা ডায়লগ ছিল না, নিজেকে নিজের চুল ধরে হেঁচড়ে টেনে দাঁড় করানো, নিজেকে নিজে ওলট পালট ঝাঁকানো, তারপর গোটা পৃথিবীটাকে একটা তরতাজা দৃষ্টিতে দেখা। নাম্বার 1, নেগেটিভ ডিউরেশন। এই কিছুদিন আগেই আমি মিজানুর রহমান আরিয়ানের একটা নাটক রিভিউ করেছিলাম যার নাম ছিল বুকের বা পাশে। সেখানেও আমার এই সেম প্রবলেমই ছিল যে আমার মনে হয়েছে যে ডিউরেশনটা বেশি হয়ে গেছে। এই নাটকের ক্ষেত্রে যেখানে আফরান নিশো সুসাইড করতে যায় এবং মেহজাবিনের ক্যারেক্টারটা এসে আফরান নিশোকে বাঁচিয়ে নেয়, আমার মনে হচ্ছিল যে গল্পটা ওই পয়েন্টেই এন্ড হতে পারে, বাট তারপরেও গল্পটাকে খিঁচা হয়েছে লাইক এ চুইংগাম। কিন্তু
আমি যে ওভারঅল বলবো যে এই নাটকটা খারাপ সেটা কিন্তু হয় না। এর এন্ডিংয়ের পোর্শনটা আমাকে আবার পুষিয়ে দেয়, আমাকে বুঝিয়ে দেয় এই নাটকটা সত্যি একটা ভালো নাটক। নাম্বার 2, নেগেটিভ ফার্স্ট পোর্শন। নাটকটা খুব বেশি হঠাৎ করে স্টার্ট হয়, তো সেখানে তারা কোনো মন্ট্যাজ বা সামথিং অ্যাবাউট দ্য সিটি লাগাতে পারতো, তোমরা সেটা দেখলে বুঝবে। আর মেহজাবিনের অডিওর বিষয়ে বলবো যে সে যখন চেল্লাচ্ছে তার অডিওটা ফেটে যায়, যেটা কানে শুনতে একটু হলেও খারাপ লাগে। ওভারঅল আই উইল সে যে এটা একটা খুবই ভালো নাটক। ইট ওয়ার্ক লাইক আ থেরাপি। মানে তোমার মন খুব ভালো আছে, তুমি নাটকটা দেখছো, তাহলে তুমি একভাবে এনজয় করবে। বাট আমি বলবো তোমার যখন মন খারাপ তখন এই নাটকটা দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি নাটকটা শেষ হবে আর তোমার মন ভালো হয়ে যাবে। এই নাটকটা বঙ্গ চ্যানেলে অ্যাভেলেবেল আছে, হ্যাভ আ ওয়াচ। আর আমি দেব এই নাটকটাকে 4 স্টার। আর এই নাটকটা আমার ফেভারিট লিস্টে অ্যাড হলো। আর আমার একটা জিজ্ঞাসা থাকবে যে তোমরা কি এরকমই লম্বা নাটক দেখতে ভালোবাসো? তাই কারণে কি স্ক্রিন প্লেটাকে এতটা বড় করা? সো আমাকে এটা জানাবে। তো আজকের জন্য এতটাই থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব।